সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। কাইজার নেটওয়ার্ক লিমিটেড কোম্পানির শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কাইজার নেটওয়ার্ক লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক মহতারাম আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী সাহেব, সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব শওকত হোসেন সরকার সাহেব, প্রধান মেহমান মহতারাম আলহাজ জাকির হোসেন সাহেব এবং জুবায়ের আলম সাহেব, অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। আমার আগে আলোচনা করেছেন তরুণ আলেমে দ্বীন, যিনি চমৎকারভাবে কোরআন এবং হাদিসের কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছিলেন। আমি আশাতে হয়তো ভাই শেষ করে দিয়েছেন। আমাদের প্রিয় ভাই মহতারাম মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী সাহেব, মাওলানা রবিউল ইসলাম বারাকাতি সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, আমার দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে দীর্ঘ 15.5 বছর পর নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে তার জমিনে কোরআনের কথা বলার সুযোগ দিলেন। এর আগেও আমরা কথা বলেছি, তবে গত 15 বছর কথা নিঃসংকোচে বলা যায় নাই, আমাদের কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল। মাহফিল কমিটিকে বিভিন্ন শর্ত দেয়া হতো, এ কথা বলা যাবে, ওটা বলা যাবে না। আবার সত্য কথনের কারণে মাহফিল চলাকালে বক্তাকে স্টেজে লাঞ্ছিত করেছে, এমন ঘটনা ঘটেছিল। মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী মাহফিলের শেষ দিকে বলছে একটু দোয়া করি, তাকে মুনাজাত করতেও দেয় নাই। কত জায়গায় মাহফিল তারা বন্ধ করেছে, তার কোনো হিসাব নাই। অনুমতি ছাড়া মাহফিল করার কোনো সুযোগই ছিল না। মাহফিল কমিটি টিওনোর কাছে, ওসির কাছে, ডিসির কাছে, নেতাদের কাছে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। আলহামদুলিল্লাহ, অগাস্ট বিপ্লবের পরে এই 6 মাস মাহফিল করতে কারো অনুমতির প্রয়োজন নাই। প্রিয় ভাইয়েরা, এই জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কারো অনুমতি দরকার আছে? আপনার বাড়িতে আপনি থাকবেন, অন্যের অনুমতি নিতে হবে, তাহলে তো বোঝা গেল বাড়ির মালিকানা আপনার কাছে আর নাই, এটা জবরদখল হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নিতে হতো, এর মানে হলো জমিনটা তারা জবরদখল করেছিল। এটা সুস্পষ্ট জুলুম ছিল। কোরআনে আসছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। আমরা কোরআন আগে পড়েছি, আগে শুনেছি, আর অগাস্টের 5 তারিখে আমরা চোখে দেখেছি জালেম কিভাবে লাঞ্ছিত হয়। আল্লাহ তাআলা এমনিতে গজব দেন নাই,
এবার যা হয়েছিল অভাবনীয়, অকল্পনীয়। এবারের অ্যাকশন সরাসরি আরশের মালিক নিয়েছে, যার কারণে ছোট ছোট পোলাপান রাস্তায় নেমেছে, আমাদের বোনেরা মায়েরা রাস্তায় নেমেছে। তারা পাখির মতো গুলি খেয়েছে, কিন্তু রাস্তা ছেড়ে পালিয়ে যায় নাই। অকল্পনীয় সাহস তাদের বুকে সঞ্চারিত করেছেন কে? কারণ আল্লাহর জমিনটাই আল্লাহর কোরআনের কথা বলার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন সে বাধা বিঘ্ন আর নাই। আমরা এখন কোরআনের কথা মন খুলে বলতে পারি, ঠিক না? তো আলেমরা যদি মন খুলে কোরআনের কথা বলে, মন খুলে কোরআনের কথা শোনার জন্য, শ্রবণ করার জন্য শ্রোতাও ভালো হওয়া দরকার, আছে কিনা? তো যেভাবে ভাইরা দাঁড়িয়ে আছে এটা তো ভালো লাগছে না। মনে হয় যেন আপনারা আফন ভাই, তারা আমাদের সৎ ভাই। এই আচরণ করলে কেমনে হবে? বসার তো জায়গা আছে প্রিয় ভাইয়েরা। মাহফিলের কি আদব নাই? মাহফিলের সাথে আদব রক্ষা করা দরকার নাই? আমি অনুরোধ করব, 10 মিনিট সময় হাতে আছে, 10 মিনিটে শোনেন। আপনার জরুরত থাকলে আস্তে করে উঠে আপনি আবার চলে যান। আপনারা দয়া করে যারা এইদিকে দাঁড়িয়ে আছেন প্রিয় ভাইয়েরা, কষ্ট করেন, ভলান্টিয়ার ভাইয়েরা হেল্প করুন। মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন না প্লিজ। জায়গা যদি না থাকতো দাঁড়িয়ে থাকতেন, কোনো কথা ছিল না। মাশাআল্লাহ, অনেকে বসে যাচ্ছেন। যাদের বুকে কাঠ ঝুলানো আছে তারা ছাড়া অন্য একজনও দাঁড়িয়ে থাকবেন না প্লিজ। মেহেরবানি করে বসে যান। আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের কথা আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দিন। সবাই বলুন আমিন। যে আল্লাহ তাআলা বাড়িতে সুযোগ আমাদের দিলেন, আমরা আলোচনার শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর ফুরি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে মূলত আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন। সেই মেসেজটি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কি ছিল। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন, উম্মতের এটা জানা দরকার আছে না নাই? জানতেই হবে। কারণ রাসূলকে মেনে চলা, অনুসরণ করা নফল না ফরজ? জবাব দিন, কথা বলুন, নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? যদি রাসূলকে মেনে চলা ফরজ হয়, এবার বলুন তো মানা আগে না জানা আগে? ইলম আগে না আমল আগে? ইয়েস, আগে ইলম, আগে জানা। এজন্যই তো পবিত্র কোরআন মাজিদের যত হুকুম, যত বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার মাঝে 1 নাম্বার হুকুমটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম অর্ডারটি কেন হলো পড়ো? আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো জানার সাথে পড়ার সম্পর্ক আছে কিনা? না পড়লে জানবেন কেমনে? এখন বাংলাদেশের লোকেরা শুনে বেশি না পড়ে বেশি? এজন্যই তে দেশে ইলমের দন্যতা চলছে। আমরা সবাই শুনে শুনেই ইসলাম মানতে পছন্দ করি, অথচ শোনার চেয়ে পড়ার গুরুত্ব শতগুণ বেশি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যদি ফরজ হয়, তাহলে তিনি কেন এসেছেন সেটা জানাও ফরজ। কারণ উনি যা বলবেন আমরা অনুসরণ করে তাই বলবো।
উনি যা করবেন, রাসূল যা করেছেন আমরা তাই করব। রাসূল যখন করেছেন, যেভাবে করেছেন আমরা সেভাবে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আমাদের জন্য সোয়া কদওয়া, নামুজাজ, আইকন, আইডল। তিনি ইমাম, তার জীবনটাই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। উনার মতো করে জীবন না সাজালে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। তার জীবনের লক্ষ্য আমাদের জীবনের লক্ষ্য এক হওয়া লাগবে। উনি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া, এটা ইসলাম। উনি যেভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমাবেন, এটা ইসলাম। উনি ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন, আপনিও ডান পাই দেবেন, এটা ইসলাম। টয়লেটে ঢুকতে উনি বাম পা দিয়েছেন, আপনি বাম পা দেবেন, এটা ইসলাম। উনি ডান হাতে খেয়েছেন, আপনিও ডান হাতে খাবেন, এটা ইসলাম। উনি মাগরিবের ফরজ 3 রাকাত পড়ছে, আপনি 4 রাকাত পড়লে হবে না, 3 পড়তে হবে, এটাই ইসলাম। উনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে, আপনি আল্লাহু আকবার বলে শুরু করবেন, এটাই ইসলাম। তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছেন, আপনিও তাই করবেন, এটাই ইসলাম। উনি আদালতে কোরআন দিয়ে ফয়সালা করছে, বিচার করছে। চোর ধরে হাত কেটেছে, ডাকাত ধরে ছুড়ে দিয়েছে, জিনা করলে পাথর মেরেছে, আল্লাহর আইনে আপনি আদালতে বিচার করবেন, এটাই ইসলাম। দেশ যখন তিনি মদিনা 10 বছর পরিচালনা করছেন, মন মতো না কোরআনের আইন মতো? ঠিক আপনি যখন দেশ চালাবেন, আপনিও কোরআনের আইনে চালাবেন, এটাই ইসলাম। রাসূলুল্লাহ হলেন জীবন্ত কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত ইসলাম। উনার জীবনটাই কোরআন, উনি কোরআনের জীবন্ত রূপ। একজন তাবী মায়েশার কাছে প্রশ্ন করেছিলেন, ও মায়েশা, নবীজিকে আমার দেখার সৌভাগ্য হয় নাই, আমি আপনার কাছে জানতে এসেছি রাসূলুল্লাহর চরিত্র আমল কেমন ছিল, যদি আপনি আমাকে একটু জানাতেন। মায়েশা তখন ওই তাবীকে প্রশ্ন করলেন, আফালাম তাকরাউল কুরআন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আওয়ালাম তাকরাইল কুরআনা, তুমি কি কোরআন পড়োনি? ওই তাবী জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তখন মায়েশা বলেন, খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ে থাকো, রাসূলের চরিত্র কেমন আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। তিনি ওহির বাহিরে চলেন নাই, ওহির বাহিরে বলেন নাই, ওহির বাহিরে কোনো কাজ করেন নাই। কোরআন ছিল তার জীবনের একমাত্র পাথেয়। কোরআন যদি রাসূল মেনে চলে, উম্মত কোরআন মানা দরকার আছে না নাই? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা 54টি বছর বাংলাদেশ যেভাবে চলতে দেখছি, এ কোরআন দিয়ে আমাদের হাইকোর্ট চলে, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, এ কোরআন দিয়ে আমাদের গণভবন চলেছে কোনোদিন? বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, শিক্ষানীতি, অর্থনীতি, কোরআন দিয়ে কি চলেছে বাংলাদেশের রাজনীতি? তো রাসূল কোরআন মানলেন, আর আমরা উম্মত কোনো জায়গায় মানলাম না, শুধু মসজিদ আর মাদ্রাসায় কোরআন পড়ি, রমাজান আসলে খতম করি, অতটুকু করে উম্মত হওয়া যায় না। উম্মতের জীবনের বটম থেকে টপ, ফ্যানটা চালান, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, উম্মত থাকবে যেখানে আল্লাহর কোরআন থাকবে সেখানে। কোরআন হচ্ছে জীবন সমস্যার সমাধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পৃথিবীতে কেন এসেছেন এটা আমরা জানবো আজকে। এজন্যই জানবো উনার জীবনে উনি যা করেছেন আমরা ঠিক তাই করব, এটা আল্লাহর অর্ডার। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দিন তোমরা আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রাসূলকে অনুসরণ করো তাহলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহর ভালোবাসা না পেলে জান্নাত পাবেন না। নিশ্চয় আমরা আজকের মাহফিলে যারা এসেছি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক না? জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে নবীকে মানতে হবে, অনুসরণ করতে হবে। এই দেশে জান্নাতে যাওয়ার শখ আছে সবার, কিন্তু রাসূলকে অনুসরণ সবাই করে না। যে বিড়ি টানে গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজের ধারে ধারে না, ওই লোকটাও রাসূলের উম্মত দাবি করছে। এবং জিজ্ঞেস যদি করা হয় জান্নাতে যাবে নাকি, বলবে বলেন কি হুজুর যাব না মানি। তো জান্নাতে যাবে, তাহলে মসজিদে তো দেখি না। তখন মুস্কি হাসি দিয়ে বলে হুজুর ওটা ব্যবস্থা করছি। কেমনে করলাম? নামাজ না পড়েও জান্নাত যদি পাওয়া যায় তাহলে ফজরের টাইমে শীতের মাঝে আমি কষ্ট করি কি খামাখা, একটু ব্যবস্থাটা কি আমার একটু শোনাও। তখন তো তোরা কাঁদে নিয়ে গানে গানে আপনারে শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। এ জাতীয় গান বাংলাদেশে আছে না নাই? গান গাওয়ার গায়ক আছে কিনা? এ গান কি আমরা লিখছি নাকি? লেখক আছে না নাই? কেউ লিখেছে, কেউ গাইতেছে, কেউ বিশ্বাস করে বসে আছে তার পীর তাকে জান্নাতে নেবে, তাই আল্লাহকে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দিচ্ছে। যারা পীর সাহেবের পায়ে সেজদা দেয় ওরা কি জান্নাতে যাওয়ার শখ নাই? হেরাও জান্নাতে যায়, পীরকে খুশি করবে, সেজদা দিলে পীর সাহেব খুশি হবে। তাই হাসরের ময়দানে ওরে তরাইয়া নেবে, সাথে করে নিয়ে যাবে, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। শেষ বিচারের হাইকোর্টের বিচারপতি কে? সবাই কথা বলুন, বিচারপতি কে? তাহলে দেখুন তার আইডিওলজিটা কি, তার মনস্তত্ত্বটা কি, চিন্তাটা কি। শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ যখন বিচারক হবেন তখন সে গুনাহগার, তবে তার ব্যারিস্টার আছে, হে আল্লাহ থেকে ছুটাইয়া নিয়ে যাবে। তাই পীরের উপর ভরসা করে আল্লাহকে সেজদা দেয়া বন্ধ করে দিয়েছে। বেনামাজি সেও জান্নাত খুঁজতেছে।